আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃষ্টির দিনে একদম বোরিং হয়ে যাচ্ছি। বর্ষার দিনে যেহেতু বৃষ্টি নামবেই, এটা বলেও কোনো লাভ নাই। এক একটা প্রকৃতির নিয়মভাবেই চলবে। তো এই তো আমি এখানে কুসুরের গুড় আর চিনি দিয়ে জাল দিয়ে নিতেছি গরম করে। আর এখানে চাউলের গুঁড়া আমি আগে করে রেখেছিলাম, ফ্রিজে রেখেছি, বের করে নিয়েছি। আর এখানে তাল বড়া বানাবো। আর এখানে আটা। কি হয়েছে কি? আর এর কি কাণ্ড দেখেন, এই জার্সিটা মানে 1 সেকেন্ডের জন্য খুলবে না। মানে যদি আমি ধুয়ে রাখি সেটা ভিজেটাও পড়বে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ দিব, জুতো দাও। আর যাই হোক, একটু রুটি দিব। আমি তো রুটি বানাচ্ছি না। এই যে এখানে আমি ভাজা পিঠা, তেল পিঠা, আলু সুবিধা যেটাই হোক না, এটা আমি রেডি করে নিয়েছি। কি দিব? কি রুটি বানাচ্ছি না, তোমার রুটি বানাচ্ছি না, দাঁড়াও। ফুলে একবার টুকটুক হয়ে গেছে। এই তো আমার ভাজা পিঠা বানানো হয়েছে। প্রথমে 1-2টা নষ্ট হয় অনেক সময়। তো এই তো দেখেন পরেরগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে একদম ফুলের টুপটুপা। তাই তো অল্প কিছু বানিয়েছি। আর তালের বড়া বানাবো। আজান দিয়ে দিয়েছে। এই তো আমি ডুবো ডুবো তেলে বড়াগুলো দিয়ে দিয়েছি। অর্ধেক দিয়েছি, আর এই যে অর্ধেক আছে। অল্প সামান্য পরিমাণে বানিয়েছি, যেহেতু 2 রকমের পিঠা বানাচ্ছি এই জন্য। আর বিকালে বেগুনি চপ বানাবো। এখানে সব কিছু রেডি করে রেখেছি, বেগুনি, ডিমের আর পেঁপে। আয়োজন আজকে দেখেন, মিনিটের ভিতরে অন্ধকার হয়ে আসছে। বাইরে কি বাতাস ছুটতেছে, প্রচুর ঝড় উঠে আসছে, মেঘও। তো সন্ধ্যার বিকাল হলে মনে চাই কিছু একটা খাবো। তো আমার ফাইনাল লুক এখানে। যে তালের বড়া বানিয়ে ফেলেছি। এই যে আন্দোলন পিঠা বা তেলে পিঠা, ভাজা পিঠা যেটা এখানে না, এইখানে বেগুনি, ডিম, তারপরে পেঁপের, আর এটা কি বলে, তেলাকুচের পাতার পাকোড়া। তো এই তো ছিল আজকের আমার সন্ধ্যার আয়োজন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে, আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।